আচ্ছা, একবার ভাবুন তো, মানব সভ্যতার পুরো ইতিহাসটা, মানে সেই প্রথম আগুন জ্বালানো থেকে শুরু করে আজকের এই ঝলমলে শহর পর্যন্ত আসলে একটাই গল্প বলছে। আর সেটা হলো শক্তির সাথে আমাদের সম্পর্কের গল্প। আমরা কিভাবে শক্তিকে খুঁজেছি, কিভাবে ব্যবহার করেছি, সেটাই কিন্তু শুধু আমাদের পৃথিবীকে বদলায়নি, বরং আমরা কারা সেটাও ঠিক করে দিয়েছে। চলুন এই অবিশ্বাস্য কাহিনীর গভীরে যাওয়া যাক। আমরা কিভাবে আজকের এই জায়গায় এসে পৌঁছালাম আর ভবিষ্যতে ঠিক কোথায় যাচ্ছি সেটা বোঝার জন্য আমাদের এই যাত্রাকে আমরা 5টা মূল অধ্যায়ে ভাগ করে দেখব। শুরু করব মানবজাতির শক্তির মহাযাত্রা দিয়ে, তারপর জীবাশ্ম জ্বালানির সেই যুগে ডুব দেব যা আমাদের আধুনিক বিশ্বকে তৈরি করেছে। এরপর আজকের জটিল পরিস্থিতির বিশ্লেষণ করব, বর্তমানে যে নির্মল শক্তির বিপ্লব চলছে সেটা জানব, আর সবশেষে দেখব আমরা আমাদের ভবিষ্যৎকে কিভাবে শক্তি যোগাব। তো আমাদের এই আলোচনার একদম শুরুতেই যে মূল ব্যাপারটা বুঝতে হবে তা হল সভ্যতার ইতিহাস মানেই হল শক্তির রূপান্তরের ইতিহাস। একদম সাধারণ সরঞ্জাম থেকে শুরু করে সবচেয়ে জটিল যন্ত্র, সবকিছুর পেছনে কিন্তু শক্তি ব্যবহারের একটা বিবর্তনের কল্প লুকিয়ে আছে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার পথ দেখাবে। ভাবুন তো, কাঠ পোড়ানোর মতো একটা সাধারণ কাজ, আর কোথায় সূর্যের শক্তিকে কাজে লাগানোর মতো উন্নত প্রযুক্তি। এই লাফটা অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু মোটেই রাতারাতি ঘটেনি। এর পেছনে ছিল উদ্ভাবন, প্রয়োজন আর তার পরিণামের এক লম্বা, খুব লম্বা যাত্রা। আমাদের আজকের পৃথিবীকে যদি বুঝতে হয় তাহলে আমাদের সেই শক্তির উৎসের গভীরে যেতেই হবে যা এই সবকিছু সম্ভব করেছে। হ্যাঁ, আমরা কথা বলছি জীবাশ্ম জ্বালানির, মানে বহু প্রাচীন মাটির নিচে চাপা পড়ার সৌরশক্তি, যার উপর আমাদের আধুনিক সভ্যতার পুরো ভিত্তিটাই তৈরি হয়েছে। আমাদের শক্তির ইতিহাসকে জানাইতে একটা 3 অঙ্কের নাটকের মতো করে ভাবা যায়, আর প্রত্যেকটা অঙ্কের প্রধান চরিত্র ছিল একটা নির্দিষ্ট জ্বালানি। প্রথম অঙ্কে আমরা নির্ভর করতাম জীবন্ত বিশ্বের উপর, মানে কাঠ আর অন্যান্য জৈব বস্তুর উপর। এরপর দ্বিতীয় অঙ্কে কয়লার উত্থান শিল্প বিপ্লবকে সম্ভব করে তুলল, যা আমাদের আজকের শহরগুলোকে গড়ে তুলেছে। আর সবশেষে তেল আর গ্যাস পুরো পৃথিবীকে জুড়ে দিয়ে এক অভূতপূর্ব বিশ্বায়নের সূচনা করল। আর এখানেই শক্তির সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাসটা লুকিয়ে আছে। যে জ্বালানিগুলো মানব সভ্যতার অগ্রগতির ইঞ্জিন হিসেবে কাজ করেছে, সেই একই জ্বালানিগুলি কিন্তু আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবেশগত চ্যালেঞ্জগুলো তৈরি করেছে। এই অগ্রগতির একটা মূল্য ছিল, আর সেই বিলটা এখন আমাদের সামনে। এই পরিস্থিতিটাই আমাদের এনে দাঁড় করিয়েছে এক ঐতিহাসিক মোড়ে, এমন একটা সময়ে যেখানে আমাদের অতীতের নেওয়া সিদ্ধান্তগুলোর সাথে ভবিষ্যতের জরুরি প্রয়োজনগুলোর একটা সরাসরি সংঘাত হচ্ছে। নির্মল শক্তি নিয়ে এত আলোচনার পরেও কঠিন বাস্তবতাটা কি জানেন? বিশ্বের ৮০%-এরও বেশি শক্তি এখনও জীবাশ্ম জ্বালানি থেকে আসে। এই অসীম নির্ভরশীলতাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সামনে থাকা চ্যালেঞ্জটা ঠিক কতটা বিশাল। আর শক্তির এই পাল্লাটা কিন্তু বিশ্বজুড়ে সমান নয়। একদিকে যেমন উন্নত দেশগুলোর শক্তি ব্যবহারে আরও দক্ষ হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন আর অগ্রগতির জন্য শক্তির চাহিদা আকাশছোঁয়া। এই যে বৈশ্বিক টানাপড়েন, এটাই শক্তি রূপান্তরকে এত জটিল করে তুলেছে। তাহলে কোন জিনিসটা আমাদের বদলাতে বাধ্য করছে? আসলে মূলত 4টি বড় শক্তি একযোগে কাজ করে আমাদের এক নতুন পথের দিকে ঠেলে দিচ্ছে। 1. আমাদের গ্রহকে বাঁচানোর চিন্তা। 2. জীবাশ্ম জ্বালানির সীমিত ভাণ্ডারের বাস্তবতা। 3. প্রযুক্তির অবিশ্বাস্য গতিতে উন্নতি। আর 4. প্রতিটি দেশের নিজস্ব শক্তি নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত তাগিদ। এই চাপগুলো কিন্তু আমাদের কোনো শূন্যতার দিকে ঠেলে দিচ্ছে না, বরং এক সত্যিকারের বিপ্লবের জন্ম দিচ্ছে। চলুন এখন সেই প্রযুক্তি আর শক্তিগুলোর দিকে তাকানো যাক, যা এই মুহূর্তে আমাদের শক্তির দুনিয়াকে নতুন করে সাজাচ্ছে। এই বিপ্লবের কেন্দ্রে রয়েছে নবায়নযোগ্য শক্তি। আমরা সৌর আর বায়ুশক্তির কথা বলছি, যা একসময় হয়তো ছোটখাটো বিষয় ছিল, কিন্তু এখন নতুন শক্তি উৎপাদনের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে এবং পৃথিবীকে শক্তি যোগানোর পদ্ধতিকে একেবারে আমূল বদলে দিচ্ছে। এই বিপ্লবের বিশালতাটা সত্যি চমকে দেবার মতো। শুধু একবার ভাবুন, মাত্র 1 বছরে কি বিপুল পরিমাণ নির্মল বিদ্যুৎ যোগ হয়েছে আমাদের গ্রিডে। এই গতিটা এক কথায় অবিশ্বাস্য। কিন্তু যে জিনিসটা এ বিপ্লবকে সত্যি অপ্রতিরোধ করে তুলেছে তা শুধু পরিবেশের চিন্তা নয়, বরং অর্থনীতি। প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে নবায়নযোগ্য শক্তির খরচ, বিশেষ করে সৌরশক্তির, নাটকীয়ভাবে কমে গেছে। খরচ এতটাই কমেছে যে নির্মল শক্তি এখন শুধু পরিবেশবান্ধব পছন্দ নয়, বরং আর্থিকভাবেও সবচেয়ে বুদ্ধিমানের মতো একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনকে আরও গতি দিচ্ছে বিদ্যুতায়ন,
বা ইলেকট্রিফিকেশন নামের একটা ধারণা। সহজ ভাষায় এর মানে হলো যে কাজগুলো আগে জীবাশ্ম জ্বালানি দিয়ে করা হতো সেগুলোকে এখন বিদ্যুৎ দিয়ে করা। যেমন ধরুন, পেট্রোলের গাড়ির বদলে ইলেকট্রিক গাড়ি চালানো বা গ্যাসের চুলার বদলে ইন্ডাকশন কুকার ব্যবহার করা। এই প্রত্যেকটা পরিবর্তনে কিন্তু নির্মল বিদ্যুতের চাহিদাকে আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। তো এই বিপ্লব আমাদের ঠিক কোথায় নিয়ে যাবে? চলুন এবার শক্তির পরবর্তী ধাপগুলোর দিকে তাকানো যাক। ভবিষ্যতের দিগন্তে ঠিক কি অপেক্ষা করছে আমাদের জন্য? ভবিষ্যতের শক্তি ব্যবস্থা মানে কিন্তু শুধু আরও বেশি সোলার প্যানেল বা উইন্ড টারবাইন বসানো নয়, বরং এটা হবে একটা অনেক বেশি স্মার্ট আর সংযুক্ত ব্যবস্থা, যেখানে উন্নত নবায়নযোগ্য শক্তি বিদ্যুৎ তৈরি করবে, বড় বড় ব্যাটারিতে সেই শক্তি জমিয়ে রাখা হবে, হাইড্রোজেন জ্বালানির মতো নতুন প্রযুক্তিগুলো ভারী শিল্পকে শক্তি দেবে, আর স্মার্ট গ্রিড এই সব কিছুকে দক্ষতার সাথে পরিচালনা করবে। শেষ পর্যন্ত এটাই হলো আসল চ্যালেঞ্জ। লক্ষ্য শুধু নির্মল শক্তি নয়, লক্ষ্য হলো এমন একটি শক্তি ব্যবস্থা তৈরি করা যা 4টি শর্তই পূরণ করবে। এটা হতে হবে নির্মল, সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং বিশ্বের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য। এর যে কোনো একটা অংশ যদি অনুপস্থিত থাকে তাহলে এই রূপান্তর সফল হবে না। আমাদের শক্তির সিদ্ধান্তগুলোই আমাদের অতীতকে আকার দিয়েছে এবং আমাদের বর্তমানকে তৈরি করেছে। আমরা আজকে যে সিদ্ধান্তগুলো নেব সেগুলোই কিন্তু আগামী দিনের বিশ্বকে নির্ধারণ করবে। তাই প্রশ্নটা আমাদের সবার জন্য, আমরা কেমন ভবিষ্যৎ বেছে নিতে চলেছি?